আমি কিভাবে ছড়ানো বোট নেক করি সেটাই দেখাচ্ছি। দেখুন, আমি এখানে নেটের মেন ফেব্রিক নিয়েছি, তো ম্যাচিং করে একটা অস্ত্র আমি পিন আপ করে লাগিয়ে নিয়েছি। আমি অস্ত্রতে আগে গলাটা কেটে নিয়েছি। 4.5 ইঞ্চি ডিপ আছে গলা, আর পুরোটাই ছড়ানো কাঁধ পর্যন্ত। তো মাঝখানে মেন ফেব্রিক এবং দুপাশে দুটো অস্ত্র দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। গলাটা আগে পিন আপ করে নিচ্ছি, তারপর সেলাই করছি। এবারে রাউন্ড শেপটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি কাপড়টা উল্টিয়ে নেব। আমার দুটো অস্ত্রই একদিকে হয়ে যাবে, যেহেতু প্যাডেড হবে, তো দুটো অস্ত্রই একদিকে হবে। মেন ফেব্রিকটা সামনে থাকবে অবশ্যই। আমি এবারে চাপ সেলাই করে নিচ্ছি। নিলে আমার গলাটা রেডি, সামনের গলাটা রেডি হয়ে যাবে। এখানে আমি 3 ইঞ্চি চওড়া এবং চেনের থেকে একটু বেশি লম্বা দুটো কাপড় কেটে নিয়েছি, এবং ঠিক মিডল পোর্শন থেকে এ দুটোকে একসঙ্গে আমি সেলাই করে নিচ্ছি। আমি এই দুটো কাপড়ের মাঝখানে আমাদের চেনটাকে আগে বসিয়ে নেব। এর আগে আমি অন্যভাবে চেন সেলাই দেখেছি, এটা একটু অন্যরকম। তো আমি নিচের পোর্শনটা মুড়ে নিচ্ছি যাতে এক্সট্রা সুতো না বেরিয়ে যায়। এবারে আমি ঠিক জয়েন্টের দিকে দুটো কাপড় দুদিকে সরিয়ে দিচ্ছি দুপাশে, দিয়ে আমি চেনটা ঠিক যেখানে জোড়া আছে জোড়ার মুখ থেকে একটু ওপরে আমি চেনটা কাপড়ে বসিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর আমি কাপড়ের দু প্রান্তটা আবার মুড়ে সেলাই করে নেব। যেহেতু নেটের মেন ফেব্রিক, তো আমি মেন ফেব্রিকের সঙ্গে অস্ত্রটা পিন দিয়ে লাগিয়ে নিয়েছি মিডল পোর্শনটা চেন লাগাবো বলে। এটা আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর অস্ত্রের সঙ্গে মেন ফেব্রিক একসঙ্গে সেলাই করে নিলাম। সেলাই করার পর আমি মাঝখানটা কেটে নেব চেন বসাবো বলে। কাটা হয়ে গেলে আমি এটাকে উল্টে নেব। উল্টে নিলে চেনের সেলাইটা ভেতরে চলে যাবে, আর আমি এখানে চেনটা বসিয়ে দেব। এই চেনটা বসালে বাইরে থেকে কেউ চেনটাকে দেখতেও পারবে না।